ঝাড়গ্রামের গোবিন্দপুরে দাতাল হাতির মৃত্যু। পূর্ণবয়স্ক হঠাৎ দাতাল হাতির মৃতদেহ পড়তে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই চলে সেই হাতিকে পুজো এবং সেই হাতির মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। সকালে যখন ঝাড়গ্রামের ৫ নম্বর রাজ্য সড়কে দাপিয়ে বেড়ায় দাতাল হাতি, অবরুদ্ধ করে দেয় রাজ্য সড়ক, ঠিক তখনই আবার অপর প্রান্তে গোবিন্দপুরে হাতির মৃত্যু, সেখানে শোকের ছায়া। এই নিয়ে ক্ষোভ স্থানীয় মানুষের বন দপ্তরের ওপর। ইতিমধ্যে ঘটনাস্থলে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন। ঝাড়গ্রামের ডিএফও সেখানে গিয়ে প্রাথমিকভাবে অনুমান করছেন যে হাতিটির মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। সেক্ষেত্রে মৃতদেহ ময়না তদন্তের পরেই বোঝা যাবে সেই হাতির মৃত্যু কিভাবে হয়েছে। কিভাবে হয়েছে এখন কিছু জানা গেছে? এখন তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হলো। এখানে আমি দেখেছি কিছু কিছু সাইন পাওয়া যাচ্ছে, যে পসিবল সাইন আছে কি ইলেকট্রিফিকেশন হলো। তো এরভাবে এরকম ইনকোয়ারি হবে, যেটা কংক্রিট এখন বলা যাবে না। কংক্রিট এখন যখন পোস্টমর্টম হয়ে যাবে, আজকে আমরা প্রয়াস করব, আজকে ডে এন্ড ডে অবধি আমি পোস্টমর্টম কমপ্লিট করব। তারপরে যখন রিপোর্ট আসবে তখন বলা যাবে কি এক্স্যাক্টলি কজ অফ ডেথ কি ছিল। এখন তো আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যা কিছু এখানে পাচ্ছি আমরা কালেক্ট করছি, আর যা কেউ ইনভলভড আছে এর মধ্যে, তো ওর अगेंस्ट যা অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন আছে ওটা নেওয়া যাবে। এখনো পর্যন্ত কি মনে হচ্ছে কেউ এখন পোস্টমর্টম রিপোর্টে পরে কজ অফ ডেথ আইডেন্টিফাই করা যাবে, তার আগেও আমরা ফিল্ডে যা কিছু ইনকোয়ারি আছে ওটা করে রাখছি। তো পোস্টমর্টম রিপোর্টে পরে কংক্রিট ভাবে বলা যাবে কি কি ছিল কি না ছিল, আর তারপরে ইনকোয়ারি প্রসিড করবে। একের পর এক গ্রামে ঢুকছে হাতি, আতঙ্কিত হচ্ছে গ্রামের মানুষরাও, কি ব্যবস্থা নিচ্ছে? এটা নিয়ে তো আগে থেকে চলছে। গত বছর আমরা দেখেছি অনেক কমে গেছে, যা মানুষ মারা যা সংখ্যা ছিল ওটা কমে গেছে। এখনো প্রয়াস চলছে যে হাতি কিভাবে ডেপ্রেডেশন কমে যাবে, আর আমরা এটাও প্রয়াস করছি যা কিছু চাষের ক্ষতি হয়ে ওটা রেগুলারলি কম্পেনসেশন পে করা যাবে। তো এটা নিয়ে ডিপার্টমেন্ট রেগুলারলি প্রয়াস চলছে। আপনার নাম? আমার নাম পঙ্কজ সূর্যবংশী, ডিএফও ঝাড়গ্রাম। গত কয়েকদিন আগেই নয়াগ্রামে হাতির মৃত্যু হয়েছিল ঠিক একই রকম ভাবে। দুই দাতালের যুদ্ধতেই এক হাতির প্রাণ গিয়েছিল। আর একের পর এক যেমন হাতির হানায় মানুষের প্রাণ যাচ্ছে, ঠিক তেমনই আবার হাতিরও মৃত্যু হচ্ছে। সেক্ষেত্রে বন দপ্তরের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে এই হাতি মৃত্যু নিয়ে যেমন মানুষের মধ্যে চাপানোতর উত্তেজনা রয়েছে, ঠিক তেমনই আবার হাতির হানায় গতকালই এক ব্যক্তি আহত হয়েছে ঝাড়গ্রামের লোদাশুলি এলাকায়। সেক্ষেত্রে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। স্থানীয় বন দপ্তর বা ঝাড়গ্রামের বিধায়িকা তথা বনমন্ত্রী মন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি কি করছেন তা নিয়েও একটা প্রশ্নচিহ্ন থাকছে।